মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আবার মাঝে মাঝে ভিডিও রে দলটা করলাম করি, এবার দল করে বড় বড় করে না, দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা খাও তো দল করে আরেকবার খেত খেলায় বড় বড় করে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত করে বলে খিচল তো তাহলে ঠিক রে এমন জায়গায় খ্রিস্টই বোঝানো দেখাইতো না পারে অসভ্য কথা তুই যে দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে ধরছে আমরা গজবে মানুষের ভিতরে এইরকম আছে এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ বেড়া না বেডি এটা বুঝে যায় না ঠিক কিনা ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে এখন তো ডাহা লাগে না এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডি তার যাতায় অনেক বেড়াইতে আমার নাতিন জামাই আইসে কয় যাতা খাইছে আইসের নমুনা সিফাত পড়ছিল তাই নেও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি এই ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমুল লইয়াছে গেতে আছে ওহন আর ডাহা লাগে না অহন ডাহা লাগে না অনুষ্ঠান নাম এগুলো ঠিক নিও বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও জীবনে ওইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেডিয়ে যেতে শুনছিও না দেখছিও না আর ওহন বালা বালা বংশাবলী বেড়ায় বেডিয়ে যাতায় বাজার সাইডে মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে ওইটা লাইছি আপনি আইয়েন বাজারে আইয়া না এটা আইলেও হেগুল দিয়ে পড়াচ্ছা বাড়ি আবার ভিতরে ডুহে না ভিতরে ডুহে আর বাড়ি তো ফাড়ে না না ফাড়ে আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি আমরা অমানুষ হয়ে গেছি আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসলাম কলজারা ভরা মায়া আসছিল ঠিক কিনা কম কলজারা ভরা মায়া আস হ্যাঁ আব্বাই অসুস্থ খবর পাইছে আব্বাই অসুস্থ বড় সাল করতে ও হনে না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুইটা কুলো লইয়া এই পাত্র কোটায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে গা তোর আব্বা আরে কই আবার দৌড় দিছে এইতেন দিতে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবার বইয়া রইছে এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি এরপরে এই সকলে নায়নাত কিয়া সুইটা সিটটা দেখা জি ফুট সকল দেখা মার্শাল্লাহ এবার উহিদি উইটা বইয়া লাইছে ঠিক কিনা কম আর অহন আমরা টেহা হয়েছে তো অহন আমরা টেহা হয়েছে আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবার হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে নার্স নার্স এটা নি সময় নাই তো এটা নি জিওরও সময় নাই ফুটারও সময় নাই নার্স রাখছে বাহের সেবা করতো এবার বেহুশ আছিল এটা নিয়ে বেহুশ অবস্থায় একটা নার্স রেখা ইয়া পড়ছে যখন এই নার্সে এবার সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে কিতা দেখলাম কিতা দেখলাম কি দেখলাম কইয়া চিনলেন যে বেরোয় বেহুশ নাউজুবিল্লাহ কর না কেন আহারে আমরা কোন মানুষ আছিনি আমরা মানুষ আছিনি মিয়া আমরা মানুষ নাই তো ওই যে কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি এটা আরে কেটে রে এটা বয়া যাতা দিয়া চুপ করে বসো সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা এই মায়ার বুঝলালে লইতো মায়ার বাজার করতে গেছে গেছে পরে জি যেরকম মাও তো সেরকমে জিএ প্যান্ট ফিন্দা তারপরে ক্যাটস পরে শার্ট গাও দিয়া গেছে চুল ছুটু ছুটু কাটা মারও এই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফের এ ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না ভাবি কয় তার শরীর আছে নিবালা কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না কুদ্দুর আগ গাইছেন কুদ্দুর আগ গাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা না 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে এবারে দেখলে খালি কোন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদে পড়ছিলাম
আপনার কথা কেমনে শুক্রিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আপনার আমি আটকা ফুটে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না হাওলাত। আপনি আবার টাকাটা দিয়ে ওলাইছেন, এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যেই আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছেন? যেমন তেমন কথা মনে করছেন না? চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন। হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন। কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ দুইটা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কান্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না। আরে না রে, নাই হইতো না, একটা পাও নাই দেখা এবার কদুর ফরে ফরে হাহুতাস। আপনার দুইটা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে করবে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনারা তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হইলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, বেড়া না বেডি এটাও জানি না। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ। তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট, তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল
কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্মও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবে গা, হয় না। অনেক মানুষ দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে, কয়নিও কথা বলে কয়নি পুরা হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় গেরে, তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক হয়েছে, এই কথা কিরে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের অগলে। আমার নাতিন জামের দুইটা হাত, হেতারও তো দুইটা হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে এগুলো ফারুক মেম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও। এরপরে কয় কিরে তুই অমানুষ হয়েছ, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা হগলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কান দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন না? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতেছে কোনের কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালো। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এটা বুঝতে চেষ্টা করলে আপনিও ফারা বেড়াই তো একটা ফারা। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন। আচ্ছা, এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দুরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের মাইজে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যান নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ঢাকা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। আপনার বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরে মানুষ বানানেন, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? কম ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা? কন কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ আর হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাংড ইয়ে করতে আছে। ওহর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন।
18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো 5টা ফুট, মাশাআল্লাহ যে এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আরে চেয়ার দেয়, জিডি বালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শোনো, তোমার ফলা গোলাপ বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক। তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ, কয় জীবন সার্থক। তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, মানুষ কয় সার্থক। 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে, মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বানছো, মানুষ কয় তোমারে সার্থক। তুমি লম্বা চৌড়া মোটা তাজা, তোমারে মানুষ কয় বেড়া একটা। তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা ওইটা সার্থক। কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো, তোমরা যারা সার্থক মনে করো, আমার কাছে এটা সার্থক না। আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ, ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে। এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে। এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা সময় হইয়া যায়, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহির কোনো ফেরেশানি নাই, তার কামাই না, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে। তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে, বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাইছে না, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায়ে পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুতাইতে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না,
ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, হুমকারের তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমার কাছে এখন গিয়ে আল্লাহ কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তো আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক। এটা আপনার দুনিয়ার সকলে কোক আর না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা কম? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাচ্চার টয়লেট পরিষ্কার করেন। আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা। এই ফুলের মালার তো 6 রানার দামও না। ঠিক কিনা কম? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়। ঠিক কিনা কম? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার গরু কুত্তা হয়, গরুর গরু গরু হয়। এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের গরু মানুষ হয়। কিন্তু ওই যে কইছিলাম, মানুষে কয় তুই আবার মানুষ হ, বেড়া তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী, মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো। আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীরে কইব আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কইছি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিজ্ঞাসা, এটা কার বাড়ির আলমগীর? এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানাই লাগাইছে, কলা করছে তো। কইলে কি তোর বাড়ি? কহ হয় যে আমরা এখন দিয়ে তো উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বা দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে তো। কই তুই কো? কই আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা আগাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইত গেছে, গিয়া দেহে এই ভিতর বাইত উড়ানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না। কই তাহলে ফজরের টাইম কহ? আইসান চাই তুই ভিতরে কিতা করতে আসত? গিয়া দেখে যেতে বিদেশি ফুটার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তে ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাকস তুই? উত্তর বিরার করো। তাই দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কারা? আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছ, তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখে র, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় আসেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়ে খেচ্ছ হইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলিংড়ি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে, পরে কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনের কাছে গুসলিংড়ি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা?
কি রঙের ঘরে দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার ক্ষেতের লগের আপনার ক্ষেতের লগের বেড়ার আপনি জিগে হ্যাঁ বেড়ায় দৌড়তে আইছে আমি কহ তুমি যে বছরে বছরে নাক গাইতে আসছো পরে তো আমার ক্ষেতার থাকতো না এটা তুমি কি শুরু করছো এবারে হে কথা কইতে গেলাম এবারে কথায় কথায় দমক দেয় এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়া আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলটা করলাম করি এবারে দল করে বড় বড় করে না দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক না খাও তোর দল করে আরেকবার খেত খেলায় বড় বড় করে এমনি উদম করে সিহন জিগলে যে ফতফাত করে বলে খিচন তাই তো তাহলে হিনি রে এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারি অসভ্য কর তুই তো তুই যে দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে ধরছে আমরা গজবে ঠিক কিনা কম গজবে ধরছে আমরা জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শ্বাস করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায় এবার আর নামাজের খবর নাই আসার টাইমে যখন বাইতাইছে এ বিডিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো কয়টা আসার নামাজটা ফইরালো আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান্দাওয়ানোর সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম আপনি তাড়াতাড়ি অজু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আছি আব্বা ফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটটা মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ এবিডিও তো জানে তোমার খাদ্যত কত খারাপ কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুহে ফিটে জড়াই লাইছ এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয়ও না 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিচ্ছেন না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠটা রইছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে নৌকা দিয়া যাইতে আছেন সইল নৌকা আপনি কেউ রইতে না পারেন না বইতে না পারেন না মানুষ বেশি আপনি নাইটবা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদও যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন আপনি চা খাইতে আছেন আপনি বিড়ি টানতে আছেন আপনি কি মুসলমান রয়েছেন নিবে না ঠিক কিনা কম আপনি কি মুসলমান রয়েছেন আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাড়ি রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখা মুসলমান নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নি আপনি ঠিক কিনা কম আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইছিজন করা কথা কয়ে লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে এরপরেও তো সুমায় ঠিক কিনা কও আসেনি রে হাড়াসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না আসেনি বুড়া বুড়া থুরথুয়া বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর দিয়েও তো সুযোগ হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে কলজাটা গিয়া লাগে বেড়া এক যৌবন বয়সে মেসে কত টানি করে শয়তানি টয়তানি করে বয়স হইলে মানছে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হটো হইয়া গেছে গা তোমার দাঁত ফুড়িয়া গেছে গা তুমি শরীর লই আডন লাগে এরপর ও সাথে নেশা তো জানতে নিশাতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো উঠানোর সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে তোমার মতো সে বিড়িটা মনটা এটা সুন্দর হয় না ঠিক কিনা ক মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো
এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাখুন লাগবে। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যাইতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ান লাগতো দেখনিও আগুন আপনার জীবনেও কোনো কারো যাওয়ান লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া দিতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর কি গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুল দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কয় শুনি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তো কব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কব ফিডা শুরু। তো কব আল্লাহ না কথা নাই, কত ফিটালো কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা কিতা ফিরা গিটা গেল লুজ করে লাগিটা এই নলি মলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ফাঁকনা কথা কয়, হগিন্নি বেডির লোকে আধা ঘন্টা আলাপ, হগিন্নি বেডির লোকে আধা ঘন্টা, হগিন্নি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে বেড়ে বিয়া বইয়া লাও না কেড়ে হগিন্নি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার? সেই ভিডিও তো সরম সারা না, তার তো সরম গেছে কেনা, সেই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়া যাইতাম, আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লাইলাম তোমার। আর পরে তো সরম হয় না, তোমার জোতা দিয়ে ফিরতেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্নি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইলো, এখন তো তোমার সরম নাই। ফটো হগিন্নি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখর জায়গাটা। এই এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল তুমি আজ থেকে? আমিন কন ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়ে গেছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা চিপা দিয়ে ধরে বই যাবে, হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উড়ুসও বারে বালা। হ্যাঁ টান দেওয়ান যায় তো এখনো সহ্য হয় না, উঠে করতেছে তো লইয়া ছুটতে আছে। হমান করে না মজা ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই কয় কাই এখান দিয়ে দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গোলা বাইরা দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকান্সি বাইরা কইতো না, তাও কইতো না, কইতো না নানান কারণে। মনে করবে এত কথা দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাইবে, তা আমিও তো কথা কয়, আমি কত কইতে সব বলা তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লেগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছে, মায়া লইয়া দরদ রে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফল কেউ আছে ফুটবাতিজার মতো রে। তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাত গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাত যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি খামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আর যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফিরে যাই যাই, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম। আল্লাহ কবে থাক জামালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে।
এই একটা আশা আমার আছে, তো তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলায়, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুননা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতের। এই কথাটার দাম আছে, ঠিক কিনা কম? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ? যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিতা, এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই চায়স্টলে বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কতটি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে, আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হ্যাঁ আল্লাহ, আবার বলেন হ্যাঁ আল্লাহ। আমাদের নামাজ তুমি কবুল করো, আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ জড়াইতে মরে থাকবেন, আজকে রাত্রে আপনি মারা যাবেন। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে কাজে কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ। কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তরাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বুঝা আপনাদের, না ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা যাব, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝছনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হনরসি মাদাইয়া কম্মালায় মুখ সায়, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতেছি আল্লাহু আকবার, আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বা, আমার আম্মায়, আমার জাতো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা কও? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহ আকবার কইছি? কারাই কয়দিন আল্লাহ আকবার কইছি? আল্লাহ আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন,
তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া, সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না, একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে জানালে সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যাইত। আল্লাহ রে কলি, কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবি যে স্মৃতি না কয় বছর? 40। কথা কইবা আরেক ফেলছে যাবে। কয় বছর? 40। কিতা পড়ে? তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জুহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরের তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নাই। শয়তান সুর কি আইয়ে ভগিনী বেড়ির গড় নাকি পয়সাওয়ালার গড়? এখন এবার তো 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে, সলিমুদ্দি কলিমুদ্দি নামাজ পড়ে না, ফসব করে পানি লয় না। হেবারের রাজ্য শয়তান যাওয়ার দরকার নাই। হেবারে আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তো আগুন মতো না আগুন আমি এর লেগে তার ভাই যাওয়ার রাখতে মাশাআল্লাহ আমার তো ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই, ও আল্লাহর ওলিয়ে এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগিয়া, মাইগ্রে তাইয়া ফাউটিতে আছে, এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাউটিতে আছে, এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম হারা ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ, যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবার ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই গা, সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লাইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সব জায়গা মতো গেছে গা, এমন টাইমে এই এবার আটকা ফাল দিয়ে ঘুমের তুলতে সেরা আহারে করলাম কি তারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জোগাড় পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেরা সকলে তো নামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাইতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবার তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবারে বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লগে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটে গেছে গা, কল যায় তার মানে না। এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতে চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আটকানো ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটা লাইলো রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা তুইটা সেটা উঁচু করিয়া গোসল করিয়া এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাজ্জা সুজা নামাজ পড়তাম, আর যা আল্লাহরে বন্ধু বানাইলাম। আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাইয়া টপ করে পানি ভরতে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মায়া কারে কয়? মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই,
কারণ বন্ধু বানাইতে হইলে চায়ের আড্ডা মারণ লাগে। আমি তো ওই চায়ের আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি। মানুষ যখন চায়ের বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়াই দিয়ে না কইছি। আরে মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি, এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার অফিসে কাটাইলাম, আমি এটা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি তখন বুঝুন নইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন নইছো, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনে হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো। আমি ডাকতে আসি তো শুনে না কথা, থাক তুমি বাবা, ভাই তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো। আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা মাশাআল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছিতে বইছে আর হাতে দৌড় দিছে, এটা ভালো হইছে না। তার জন্য তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে আবার মাহফিল লইয়াইও, সবাই কোন আমিন। আর একটা লোক উঠতেন না, আপনার মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছর একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিল এখনো। আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুস, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গাড়াও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতাইয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়ায়। আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তায়। দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়ায় রয়েছে, আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়ায় রয়েছে, তো ফেরেস্তায় জিগাইবে। আচ্ছা বললো না, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, হো তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা,
আমারে তারাই দিও না। আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমার ফুতে এখন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বায় দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশ আইতা, ডাহাত আইতা, চিটাগাং আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বার শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উড়াইটা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি? এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এবারে বুড়া মানুষ, এবারে কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বারে বিড়ির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে, এই পাতলা কাঁথাটাও তো তোমার বড় রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বাই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি, আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এইসব পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে
আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন? একজন আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্যার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্যারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাদ যাইবেন ইনশাল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন। আচ্ছা, মহসিন সাহেব উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনে আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন, আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও, কোন আমিন। 2 নম্বর জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ আছেন? 10,000 টাকা একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে,
আর গরিব মেসে যারা হইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এলাকা আদর করে করে নাতি ফেলে। আমার এই নাতি মার হাবা কয় না তো আসেন না, হচ্ছেন 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5টা 1000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক, আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5টা 1000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5টা 1000 টাকা আমি দিয়া দেন। মাশাআল্লাহ কিনা জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে। মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব এরকম লোক আমার কাছে আছে। মেম্বার সাহেব আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানা বেড়া 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন কি বহন এই 10,000 দিয়া দিব, তোমরা দিয়ে দিমত করে। আচ্ছা তোমরা যে মানো কইছো এবারও তো শিখাইলাম না, মানেনি রায়টা একটর কইছে ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা কেন দাও, কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বানার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও কনাবি। পারবনি আল্লাহ? আল্লাহ তো বার পারে গেলা, আমরা হুদায় না হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে নেবো, হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়া ধরলে না তো রুইকা যায়। আমি কই টান দিয়া ধরছেন কিন্তু সাইডা দেয় 2টা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন পারতেন না, টান দিয়া ধরলে না দেখবেন তেমন তামা করে লাগবে কই নেই এই একটা ভাব হুদা ফা যখন উপরে 2টা ঘুষি ফুটে আছে তাই দেখবি তারে ঠেললেও নিতে পারতে হবে কি তারা কাও না খাইছে রুজনে করছে কার্যকরণ করুন বেশি সুবিধার কাম না খাইয়া লাইছে তো হ্যাঁ কিনা করছে সভাপতি সব নগদ দিছে 5,000, আবার দিব মার হাবা কয়না তো বেড়াই ছবি তুলে রাখ। আগে 5,000 ওখানে আবার নতুন করে মার হাবা কয়না তো কত হইল 15,000। আল্লাহ যেন কবুল করে সবাই কও আমিন। ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয়, সবাই কোন আমিন। 5টা 1000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। কে নামটা বলেন? জনাব মফিজুল ইসলাম ভাই, এটা ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি। আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই, আবার দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন নিও 5টা 1000 টাকা। আল্লাহ আল্লাহ হ্যাঁ 5,000 আমার চাচাতো ভাই কি নাম? জীবন মোহাম্মদ জীবন। এই বাচ্চাই বসো, হ্যাঁ বাচ্চা বসো। ওমা এটা দিদি জুতুল আছে, এটা দি মাদ্রাসা তোর উড়স্কিতি তোর দিকে হুইটা ঘুমাই আলি ভিতরা। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়িয়ে দিতেছে, আমি কি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো? 2-2.5 ঘন্টা তো ফুয়ের লোকে। মারহাবা বলো, খালি গরম দেখে কমের ভিতরে ছাইড়া দিতে আসি। এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়াম কি জানেন আপনার কি আপনার কি নাতির বঞ্জামাই আরেক নাতি। মারহাবা কয় না রে আয় আল্লাহ, আমার আরেক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। মাশাআল্লাহ, কই মেম্বারশিপ কই? আচ্ছা মাশাআল্লাহ, জনাব জামাল হোসেন মেম্বার, রানিং মেম্বার, মানে হলো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না? এটা কি মিশা কথা বলছি? রানিং মানে কি তারে? তো আমি আপনার এটাই করলাম, দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে, এবার ইনশাল্লাহ দিয়া লাগব 5,000। মারহাবা করা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনগণের খাদেম হিসাবে কবুল করো, বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আর আছেন নি কেউ 5,000? আল্লাহ আল্লাহ, এই নবীর ঘর মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা ছুটে ছুটে ফলাবানি বালা করে ঘর দর যাওয়া নাই। কোনো মতে ওই আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেয়া তুলছে হাফসখানা, এটার ভিতরে কোনো হইতো না। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ কই জারাত মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই 5,000 টাকা। আসেননি একজন? 5,000 টাকা পারবেন নি একজন? পারবেন? মাশাআল্লাহ। কিনা ইউসুফ পুলিশ, মোহাম্মদ ইউসুফ পুলিশ না? আরে না, ইউসুফ হলো নাম, পুলিশ চাকরি করছে না ও। হাজী মোহাম্মদ ইউসুফ, হাজী মোহাম্মদ ইউসুফ পুলিশে চাকরি করছে। এবার নামে বানাই দিয়েছে, আপনি মাইন্ড করেন না, আমি ফলাফলটা বুঝাইয়া কইছি। মারহাবা কয় না রে? হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ, উনি দিল 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমি তো পয়লা ডরাই ইসলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ ফটা পড়তে তো আল্লাহ করলে জগটা ভরে, বদনাটা ভরে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কইয়া লাইছি আল্লাহ, কইয়া লাইছি 5,000 টাকা। আসেন নি একজন? কো বলা বাইনে দুইটা পয়সা তোরা জাগা মতো বেলা তারপরে কি না করছে তোরা রে কইছে আরে সময় দিবি তো। সাবেক মেম্বার, দুইবারের মেম্বার। হ্যাঁ আগামীতে আবার নেতৃত্ব দিতে দোয়া করেন। দেখ কিনা কামাল হোসেন জনাব। হ্যাঁ কি হ্যাঁ শুনলাম তো, কি আর বাড়াই দিবে না? দুইটা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনের ব্যাপারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি পছন্দ করে আরো বাড়াই দিল। কেহা কিতা পছন্দ হইল দাম। মারহাবা কয় না? জনাব কামাল হোসেন মেম্বার এবারে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক আমার দরকার। 5,000 ওই আলাইছি। আল্লাহ আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা না রে। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। কই আলাইছি আল্লাহ একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি একজন? পারবেন নি একজন? নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফলাফান আর রেডি করো না, বস। আসেন নি একজন? 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন দেরি করেন না, পট করে কইয়া লাইবা। আপনি দেরি করার দরকার নেই। এখন আমরা দোয়া করে ভাই গিয়া রাইতে এই জায়গাতে আছে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেব। এক নাম্বারে 1,000 কেনা নাম সারা আমরা কি নাম রেখে দিয়ে দিতা? ও মানে নাম কইতো না, আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রাখা দেওয়ার লাগবো। নাম কইতো না, নাম আছে।
উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মারহাবা। বসেন এই মুরব্বী, বসেন। শেষ আর সামান্য একটু। ও টেহানে আইতাছে। ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ। অসুস্থ হ্যাঁ হ্যাঁ মনে আছে বেটার কথা। ওই যে হ্যাঁ যাইছে হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1,000। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1,000 টাকা দিয়া লইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1,000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1,000 টাকা দেবেন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না? ও নাই 1,000 দেবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 টাকা টাকা এই যাওয়ার ব্যবসায়ী আছেন। আমার কলজার টুকরা যুবকের আইস, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে বিলাই দাও 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন আলমগীর, হ্যাঁ মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1,000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করাবো। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ জি জি। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি 1,000। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দৌড়তে পালা 2টা টাকা দেন, ওকে ফাইন। 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলে যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আসো সবাই উঠো। রোমান লাগবে না, হাতে হাতে লাও, দাও বিসমিল্লাহ, যা দিব হাতে লইয়া লাও, মুট করে হাতে লাও।